প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের যে ইসরায়েল, লেবানন এবং ফিলিস্তিন তাদের মধ্যে সংঘর্ষ দীর্ঘদিনের, আর এই সংঘর্ষের মাঝে পড়েই বহু সাধারণ নাগরিক হতাহত হয়েছেন। আর এ বিষয় নিয়ে অনেকেই কিন্তু আন্তর্জাতিক আদালতে দ্বারস্থ হয়েছেন। সে কারণেই সম্ভবত নেতানিয়াহু তাকে কিন্তু আন্তর্জাতিক আদালতে দ্বারস্থ হতে হবে, এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি। সুতরাং অপেক্ষা করতেই হচ্ছে। আর অপরদিকে নেতানিয়াহু তিনি কিন্তু এই বিষয়টাকে কর্ণপাত করছেন না। তার যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তিনি কখনোই তার হাল ছাড়বেন না। সেজন্যই কিন্তু তার যে আইডিএফ বাহিনী বিভিন্ন কার্যকলাপ করেই যাচ্ছে এবং বিভিন্ন এলাকাতে তার যে আইডিএফ বাহিনী রয়েছে তারা টহল দিচ্ছে। এবং এই মুহূর্তে আপনারা যে প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে দক্ষিণ লেবাননের। এই দক্ষিণ লেবাননের বহু বসত বাড়িতে একেবারে অতর্কিত হামলা করছে আইডিএফ বাহিনী। ইতিমধ্যে আমি আপনাদের বলেছিলাম যে দাহিয়া ডক্ট্রিন যে নীতি রয়েছে, সেই দাহিয়া ডক্ট্রিন নীতি চালু করতে চলেছে নেতানিয়াহু সরকার। ঠিক তেমনটাই কিন্তু আমরা আজকের প্রতিচ্ছবিতে দেখতে পেলাম। আজকের যে প্রতিচ্ছবিটা আপনারা দেখছেন সেটা হচ্ছে যে শত্রুকে মারার উদ্দেশ্যে সাধারণ মানুষকে মারো, এটাই হচ্ছে দাহিয়া ডক্ট্রিনের মূলনীতি। তো প্রিয় দর্শক, আপনারা কিন্তু এই মুহূর্তে সেই প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছেন দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি বহুতল বাড়িতে লক্ষ্য করে একেবারে হামলা চালিয়েছে আইডিএফ বাহিনী। এবং সেখানে আমরা যতটুকু শুনতে পাচ্ছি অনেক লোকের কিন্তু হতাহত হয়েছে। একটি ফ্ল্যাটে কমপক্ষে অসংখ্য মানুষ বসবাস করেন। তো সেই এক একটি করে ফ্ল্যাটকে যদি ধূলিসাৎ করে দেওয়া হয় তাহলে সেখানে থাকা যতজন মানুষ আছে তারা সকলেই মারা যাবেন। তো এই হচ্ছে একেবারে আইডিএফ বাহিনীর আক্রমণাত্মক দিক। এবং আমরা এই মুহূর্তে আর একটি বিষয় শুনতে পাচ্ছি যে হিজবুল্লাহ অর্থাৎ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তারা কিন্তু আইডিএফ বাহিনীদের ছাড়ছে না। অর্থাৎ যে সমস্ত ইসরায়েলি বাহিনী লেবাননে প্রবেশ করছে তাদেরকেই নিকেশ করার চেষ্টা করছে। এই মুহূর্তে যে প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছেন, একজন সেনাকে কিন্তু হত্যা করেছে, আইডিএফ বাহিনীর সদস্যকে হত্যা করেছে হিজবুল্লাহ, সেই প্রতিচ্ছবিটা কিন্তু আপনারা দেখছেন। তো এই যে যুদ্ধময় পরিস্থিতি, এই যুদ্ধময় পরিস্থিতিতে কবে নিষ্পত্তি হবে, কবে শান্ত হবে পৃথিবী, এ নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন। এর মধ্যে কিন্তু অনেক ধরনের প্রশ্ন ফুটে আসে যে আগামী দিনে পরমাণু বোমার যে বিষয়টা আপনারা জানেন যে পরমাণু বোমা নিক্ষেপ করবে কিনা, এই বিষয়গুলো কিন্তু মানুষকে এই মুহূর্তে ভাবাচ্ছে। তো যা হোক, আমরা অবশ্যই মধ্যপ্রাচ্যের দিকে সবসময় নজর রাখছি। মধ্যপ্রাচ্যের বিভিন্ন খবর অবশ্যই আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।